আসসালামু আলাইকুম। দিস ইজ মিথুন সুলতানা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার ভিডিও নাটোর বাণিজ্য মেলা নিয়ে। আগেই বলে রাখি, ভিডিওটা অনেকদিন আগেই করা হয়েছে। ব্যস্ততা আর বিভিন্ন ঝামেলার জন্য পোস্ট করা হয়নি। যাই হোক, নাটোর বাণিজ্য মেলা নিয়ে আমরা সবাই এত এক্সাইটেড, ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার সাথে যাচ্ছে একটা ছোট্ট সাদা পরী। চলো। মামিদের বাসার এই জায়গাটা বেশ সুন্দর, খোলামেলা পরিবেশ, ভালোই লাগে। সবাই কেমন স্বার্থপরের মতো আমাকে রেখে চলে যাচ্ছে। আমরা প্রথমে গেলাম খালাম্মাদের বাসায়, তারপর সেজা আর খালাম্মাকে নিয়ে মেলায় যাব। নতুন বরের মতো মামি নাক ঢেকে আছে কেন সেটা নাই বলি, এটা বললে চাকরি থাকবে না। তারপর আমরা এখান থেকে রিক্সা নিয়ে চলে গেলাম সোজা বাণিজ্য মেলার গেটের সামনে। ঢুকে আমরা টিকিটের জন্য সামনে এগিয়ে যেতে থাকি। চারদিকে জমকালো আয়োজনে পালিত হচ্ছে বাণিজ্য মেলা। রং বেরঙের লাইট, নাগরদোলা আর বাচ্চাদের খেলার বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। কেউ ঘুরছে, আবার কেউ খাচ্ছে, আবার কেউ ছবি তোলায় ব্যস্ত। কিন্তু আমার নজর হচ্ছে কসমেটিক্সের দোকানের দিকে। তো সবার আগে আমি কসমেটিক্সের দোকানেই গেলাম। বোরকার ক্লিপগুলো সুন্দর, তাই দেখে দেখেই বাটিতে রাখছি। টপস আর ড্রেসের দোকানে আমার বোন টপস দেখছে। কত কিউট কিউট পুতুলগুলো। আংটি দেখছি, মজার ব্যাপার হচ্ছে আমার আঙ্গুলের আংটি পাচ্ছি না। তারপর গেলাম চুড়ির দোকানে। আমার সবচেয়ে পছন্দের জিনিস, মাথা নষ্ট করা সুন্দর সুন্দর চুড়ি। বিভিন্ন রঙের কাচের চুড়ি আর পাথরের চুড়িগুলো অনেক বেশি সুন্দর। ভালো লাগছে। আমি আর মামি সেম রকমের ব্রেসলেট কিনলাম। রোদেলাও একটা ব্রেসলেট নিল। আর মেয়েরা সংসারের জিনিসপত্রের দোকানে যাবে না, সেটা কি হয়? আমি সংসারের জিনিসপত্র কেনার ক্ষেত্রে একেবারে পটু না। যেহেতু আম্মু খুন্তি নিতে বলেছে, আমিও খুন্তি দেখছি। তারপর আমরা নৌকায় উঠি। সবার চিৎকার শুনে নৌকার মালিক আমাদের তাড়াতাড়ি নৌকা থেকে নামিয়ে দেয়। যাই হোক, আমাদের আসার কথা ছিল রাত ৯টা বা ৯:৩০টার দিকে। কিন্তু নৌকায় উঠে আমার বোনের শরীর খারাপ হয়, সে অসুস্থ হয়ে যায় আর তাড়াতাড়ি আমরা ৭টার সময় ফিরে আসি। এই তো ছিল নাটোর বাণিজ্য মেলার ব্লগ। সন্ধ্যার কিছু সময় অন্যরকম কাটানো একটা দিন। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।